আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই আশা করি খুব ভালো আছো। আজকে দেখো আমি পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা চাটু নিয়ে নিয়েছি, সেই চাটুর মধ্যে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর আমার কাছে দেখো একটু খোয়া ক্ষীর আছে, সেটা দুধের সঙ্গে একটু মিশিয়ে নেবো। গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। আর এটা তো খেজুর গুড়, শীতকালে খেজুর গুড় না হলে আমাদের কোনো মিষ্টি জাতীয় খাবার চলেই না, জানো তো। আচ্ছা, আর দুধটা এরকম মরে যখন আসবে তখন আমি তার মধ্যে খোয়া ক্ষীর আর গুড়টা দিয়ে দিয়েছিলাম। আর এরকম চাটু থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন জানবে আমাদের পুরটা হয়ে গেছে রেডি। আমি তুলে নিয়েছি। আর এটা দেখো একটা চায়ের কাপ, সেই চায়ের কাপের মধ্যে আমি 2 কাপের মতো চালের গুঁড়ো নেবো, 1 কাপের মতো ময়দা নেবো, আর 1/2 কাপের মতো সুজি নেবো। তারপরে একটু পানি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেবো। আর আমি হাফ চা চামচের মতো বিট নুন দিয়েছিলাম, তোমরা রেগুলার নুনও দিতে পারো। দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তোমরা তার বেশি চাইলেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে দেখো আমার ব্যাটারটা আর একটু পাতলা করার জন্য আমি একটু পানি দিয়েছিলাম। তারপর আরেকটা চাটু নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে পাটিসাপটার যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে নিয়েছি। দেখো, আর যে পুরটা করেছিলাম সেই পুরটাকেও ভেতরে দিয়ে নিয়েছি ভাজা যখন হয়ে গেছে পাটিসাপটাটা। তো দেখো কত সুন্দর হয়েছে না? তোমরাও বাড়িতে এরকম সহজভাবে বানিয়ে নিতে পারো, কোনো ঝামেলা ছাড়াই। দেখো আমি আস্তে আস্তে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।